হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। সবথেকে বড় আপডেট আজকের দিনের জন্য। আইসিডিএস সুপারভাইজার পদে যে নিয়োগ হয়েছে সেখানে ফ্রেশ ক্যান্ডিডেট এবং প্রমোশনাল ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনারা জানেন যে 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই কিন্তু সুপারভাইজার পদে নিয়োগ করার যে মামলা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে ওঠে এবং কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই নির্দেশ দিয়েছে যে শূন্য পদে সুপারভাইজারের নিয়োগ হয়েছে সেখানে কিন্তু 50% আসন পূরণ করার কথা অঙ্গনওয়াড়ি কর্মী পদ থেকেই, অর্থাৎ 50% আসন অঙ্গনওয়াড়ি কর্মী পদ থেকে আইসিডি সুপারভাইজারে যাওয়ার কথা। সেই নির্দেশিকা কিন্তু রাজ্য সরকার মানেনি। আপনারা জানেন যে মাত্র 400 সামথিং পদে কিন্তু আইসিডিএস কর্মী থেকে সুপারভাইজারের পদে প্রমোশনের জন্য ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়, যেখানে টোটাল ভ্যাকান্সি ছিল 3000-এর বেশি শূন্যপদ। আপনাদেরকে ডিটেলসে এই খবরটি জানাচ্ছি। অবশেষে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে আইসিডিএস সুপারভাইজারের নিয়োগের জট কাটল। 409 জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই নির্দেশিকা এসেছে। মোট 1729 জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে। এটা আপনারা প্রত্যেকে জানেন। 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের 15 সেপ্টেম্বর নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে, মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে কিন্তু নিয়োগ করতে হবে। অভিযোগ আসে যে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্যপদ রেখে বাকি 3036টি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকার এই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় গত বছরের 19 সেপ্টেম্বর রাজ্যকে নির্দেশ দেন 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে পদোন্নতির ভিত্তিতেই নিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু করে। এটা তার অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনাল যে সুপারভাইজার পদের নিয়োগের পরীক্ষা নেওয়া হয়, যেখানে 1152 জন এর একটি মেধা তালিকার প্রকাশ করা হয়, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারে, এবং অভিযোগ প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য সরকার। তাই মেধার তালিকাভুক্ত 200 জন অঙ্গনওয়াড়ি কর্মী ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 13 জানুয়ারি 2024 সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা দায়ের করে রাজ্য। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। 30 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিতে হবে, কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা মানেনি। শুনানির পর বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার আর পিএসসিকে 50% সুপারভাইজারের শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে কিন্তু নিতে হবে। 3458টি শূন্যপদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। 12 এপ্রিল যে 409 জনের প্রমোশনাল পদ থেকে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্যপদে যেটা রয়েছে 1152 জনের মেধা তালিকা থেকেই কিন্তু নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। তো আপনারা জানেন যে এই 50% সিট কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী থেকে নেওয়া হয়নি, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছে। মাত্র 422টি শূন্যপদে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্রমোশনালদের ভ্যাকান্সি কথা বলা হয়েছে, সেখান থেকে মাত্র 409 জনের রিক্রুটমেন্ট এর জন্য প্যানেল কিন্তু দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন। তো কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই নির্দেশ এসেছে। এখন দেখা যাক রাজ্য সরকার এবং পিএসসি কী করে। অলরেডি কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়োগ মোটামুটিভাবে চলছে, আর প্রমোশনালদের কিন্তু তালিকা বেরিয়ে গেছে। তো রাজ্য সরকার এই নির্দেশিকাকে কীভাবে মেনে নেয় এবং কী করে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দেবো। এখন এই বড় আপডেটটা আপনাদের জন্য ছিল, তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের চ্যানেলের সাথে থাকুন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য।